হাই বন্ধুরা, দেখুন আজ আমি পাঙ্গাস মাছ দিয়ে পালং শাক রান্না করব। তাই আমি পাঙ্গাস মাছটা ভেজে নিতেছি। একে একে সব মাছগুলো আমার ভাজা হয়েছে, আমি সবগুলো উঠিয়ে নিব। উঠিয়ে নেওয়ার পরে দেখুন আমি সব মাছগুলোই একে একে উঠিয়ে নিছি। এখন আমি পেঁয়াজ মরিচ দেওয়া দিতেছি। এই পেঁয়াজ মরিচটা কিছুক্ষণ লাড়াচাড়া করে আমি মজিয়ে নিব। দেখুন আমার পেঁয়াজ মরিচ মজানো শেষ, আমি মশলাগুলো দিয়ে নিছি। মশলাগুলো দিয়ে আমি পেঁয়াজ মরিচটা সুন্দরভাবে কষিয়ে নিতাছি। কিছুক্ষণ এইভাবে লাড়াচাড়া করে কষাবো। এখন আমি দিয়ে দিব পালং শাক আর আলু কুচিগুলো। দেখুন আমি দিয়ে দিতেছি সব। দিয়ে আমি কিছুক্ষণ লাড়াচাড়া করে এটা আমি মশলাগুলোর সাথে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হলে আমি এই পালং শাকটাকে মিশিয়ে তারপরে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। দেখুন বন্ধুরা, আমি পালং শাকগুলো লাড়াচাড়া করতেছি সুন্দরভাবে মিশানোর জন্য, যেন সুন্দরভাবে সব মশলার সাথে মিশে যায়। কিছুক্ষণ ঢাকা করে রাখার পরে দেখুন আমার শাকের ভিতরে অনেক পানি চলে আসছে। আমি মাছগুলো দিয়ে দিছি। আমি আপনাদের দেখাতে পারি নাই, দেখুন দেখাতে পারিনি, কিন্তু এখন আমি আরও কিছু পানি অ্যাড করে দিছি। তাই আমি এখন মাছগুলো ভালো করে নাড়াচাড়া করে আর কিছুক্ষণ জাল করে নিব। আপনারা দেখতে থাকুন, সাথে থাকুন। এই পাঙ্গাস মাছ আর পালং শাক দিয়ে এত মজা হয়, অসাধারণ। আপনারা বাড়িতে এভাবে বানিয়ে একবার খেয়ে দেখতে পারেন। সত্যি না মিথ্যে, আপনারা বাড়িতে খেয়ে দেখেন। দেখুন আমি আরও কিছুক্ষণ ঢাকা করে রাখবো। আমি ঢাকা দিয়ে রাখলাম। 15 মিনিট পরে আমি উঠিয়ে নিচ্ছি ঢাকনাটা। দেখুন কত সুন্দর লোভনীয় হয়েছে কালারটা। এখন আমি আরও কিছুক্ষণ আমি লাড়াচাড়া করে আমি আমার তরকারিটা প্রায় শেষ পর্যায়ে, তাই আমি নামিয়ে নেব। আমার দেখুন অনেক সুন্দর হয়েছে, নিচে যাতে লেগে না যায়, তাই আমি আরও কিছুক্ষণ দেখুন আমার রান্নাটা শেষ, কত সুন্দর হয়েছে।